নবীদের জীবনে 4টা কর্মসূচি ছিল, এইগুলো যাদের ভেতরে পাওয়া যাবে এই মানুষগুলো হবে দুনিয়াতে সাকসেস। কিন্তু মানুষেরা এই গিরিপথ পার হতে রাজি না। আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছে ফালাকাতা ফামান আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা। হে নবী, গিরিপথ ওরা পার হতে রাজি না, অথচ এই পথ পার হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আপনি কি জানেন গিরিপথ কি? নবীজিকে আল্লাহ প্রশ্ন দিচ্ছেন যে আপনি জানেন গিরিপথ কি? নবীজি বললেন না আমি জানি না, আপনি আমাকে জানান। আল্লাহ তখন জানিয়েছেন ফাক্কু রাকাবা। ফাক্কু মানে মুক্তি, রাকাবা মানে দাস। যারা দাস মুক্তির জন্য দুনিয়ায় কাজ করে এরা এই সিঁড়ি পার হয়ে জান্নাতে যেতে পারবে। রাজশাহীবাসী এখন বাংলাদেশে এবং পৃথিবীতে কোন জায়গায় দাস সিস্টেম আছে নেই। তাহলে আয়াতটা তো আছে, আপনি আয়াতে আমল করবেন কি করে? আধুনিক মুফাসসিরিন ইকরাম দিয়েছেন দাস মুক্তি মানে এই পৃথিবীতে আমরা যেহেতু দাস, গোলাম, সার্ভেন্ট, ভেত্য যাই বলেন, কার বলেন তো আরো জোরে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তামাম পৃথিবী পাগল, মানুষ মানুষকে গোলাম বানিয়ে রাখার জন্য। কথা বলছেন? মানুষ মানুষের তৈরি করা আইন কায়েম করে তার গোলামি করবে। সুতরাং যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চান, মানুষকে মানুষের আইনের গোলাম বানাতে চান, তারা জীবনেও সফল হতে পারবেন না। সফল হতে হলে মাস্ট বি আল্লাহর এই বান্দাদেরকে আল্লাহর গোলাম বানানো লাগবে। আর সেটা একমাত্র হতে পারে কোরআনের আইনের কারণে। তাহলে এই দেশে যত দল আছে কোন দল সফল হবে না যে দলের কর্মসূচিতে এটা থাকবে যে তারা মানুষকে আল্লাহর গোলাম বানাতে চায়। আপনার বিবেকে বাসা বলে আপনি তাই করেন। মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে যারা আল্লাহর গোলাম বানাতে চায়, কোরআন বলছে তারা সফল। করে বলেন সুবহানাল্লাহ। আমরা এই সফলতা অর্জন করতে চাই না? আরো জোরে বলেন চাই না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৭৩টা দলের কথা বলেছিলেন, যেমন উম্মতের ভেতরে ৭৩ দল হবে, একটা মাত্র দল জান্নাতে যাবে, বাকি সব দল যাবে জাহান্নামে। নবীজি কিন্তু বলেন না যে ৭২ দল ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি না, এগুলো সবই মুসলমান দাবি করবে। দেখলেন না খালি ইসলাম নিয়ে দল খুলেছে ৪৬টা, আর জেনারেল গুলো মিলে ৭৩টা। এই দেশে আছে এখন নিবন্ধন পেয়েছে ৪৯টা, আর বাংলাদেশ জামাত ইসলামী ফিরে পেয়েছে ৫০টা। আর একজন নিবন্ধন পাওয়ার জন্য না খেয়ে বসেছিল কিন্তু পাইনি, আম তারেক, আম জনতা। আমার মনে হয় আরে নিয়ে এসে রাজশাহী আম সত্তরে বেঁচে দেওয়া দরকার। কিয়ামত পর্যন্ত না খেয়ে থাকলে ওরে নিবন্ধন দেওয়া যায়। কেউ আছে ও আর বউ ছাড়া কেউ। নাম দিয়েছে আম জনতা, আমার মনে হয় ও আম আর ওর বউ জনতা। এই শেষ। জেলখানায় একটা লোক পেয়েছিলাম, ওনার নাম আব্দুল মতিন। উনি সারা বাংলাদেশের আল্লাহর দলের প্রধান। ওনারে বললাম ভাই আপনার দলের সভাপতি কে? আপনার দলের সেক্রেটারি কে? পাশে আমার ছেলে, ও আমার ছেলে, 2 জন সভাপতি আর সেক্রেটারি, এদেশে আর কেউ নেই। উনি আল্লাহর দলের সভাপতি। আমার মনে হয় আম জনতা পারে করো এরকম একটা দল। ওরা নিবন্ধন দিলে হয়ে যাবে ৭৪টা, ৫১টা। ওষুধ আর ওরা দেওয়ার দরকার নেই, ৫০টা টাকা। যতগুলো দল আমরা কাজ করছি, এই ৭৩টা বলেন, ৫০টা নিবন্ধিত দল বলেন, তার ভেতরে ৩৬টাই যদি হুজুরদের দল হয়, সবাইকে ৪৬টা, সবাই কিন্তু কোরআনে কারিমের আয়াত অনুযায়ী। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী সবাই সফল হবে তা না। যাদের কর্মসূচিতে কোরআনের কর্মসূচি আছে তারা সফল হবে।
আর আমি এটা সত্যি কথা বলছি, আমি ভেবে চিন্তে পড়াশোনা করে বাস্তবে দেখে আমি দেখেছি যত দল এই দেশে এখন কাজ করছে 46টা মৌলানাদের আর বাকি জেনারেল, এই 73টা দলের ভেতরে শুধু জামাত ইসলামী বাংলাদেশে এই 4টা কর্মসূচি হাতে নিয়েছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার মতো পড়ে দেখেন সূরা বালাদ 8, 9, 10, 11, 12, 13, 14 আয়াতগুলো বাড়িতে দেখবেন। সফল হতে হলে কোরআনের কর্মসূচি লাগবে। আজকে যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলে আমি। কারা কারা নেই হাত তোলেন তো। হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না, দেখেন হাত তোলেন দিকে দেখেন। ওই যে পেছনে হাত তোলেন, এই তাড়াতাড়ি হাত তোলেন, আপনাকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, মাহফিল আর যাই হোক অন্তত সাকসেস। এরপরে যদি যারা অন্তত হাত তুলেছে, কোরআন যেখানে নেই ওখানে রায় দেন, সমর্থন জানান, আপনি কিন্তু মুনাফিক। আর মুনাফিক মরে গেলে যাবে কোথায়? জাহান্নামে। জাহান্নামের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। ওর নিচে আবু জেহেলও থাকবে না, ও থাকবে। কারণ আবু জেহেল মুনাফিক ছিল না, আবু জেহেল ছিল কাফের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত যখন করব, আগে দেব মুনাফিকদের, এরপরে কাফেরদের। তাহলে মুনাফিকরা জাহান্নামে কাফেরদের উপরে না নিচে? আরো জোরে বলেন। আজকে যারা হাত তুলেছেন আর যাই করেন, হ্যাঁ, এই হাতটা অন্তত যেন আবার নেমে না যায়। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দরবারে নেই। কারণ ওই দরবারে যদি আমি না বুঝেও থাকি, আমি ভালো নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? হামজা বানাবে কে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। আদাল্লাহুল্লাহ। সুতরাং আপনাদের জ্ঞান আছে, আপনারা একই সত্যটা বুঝে ফেলেছেন। আজকে থেকে আর ভুল করা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে কেউ কারো না। আপনার আমলনামাটা আল্লাহ আপনার হাতে তুলে দেবে। রব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আমি আল্লাহ যার ডান হাতে আমলনামাটা ধরিয়ে দেব, এই লোকটা আমলনামা হাতে নিয়েই বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। নিজেদের আত্মীয়-স্বজন যারা আছে তাদের কাছে ছুটে যাবে। বিশেষ করে প্রথমে যাবে ভাইয়ের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, স্ত্রীর কাছে, এরপরে নিজের সন্তানদের কাছে। কিন্তু একজনের কাছে আর কোনোদিন যাবে না, তার নাম বোন। আপনার বোনের সাথে সম্পর্ক দুনিয়ায় শেষ। মরণের পরে যদি জান্নাত পান জান্নাতে চলে যাবেন, জাহান্নাম যদি আপনার পড়াতে থাকে জাহান্নামে যাবেন। কিন্তু কোনদিন আর এই বোন নামে যে মেয়েটা দুনিয়ায় ছিল এর সাথে আপনার আর দেখা হবে না। আমি এটা মনে হয় এখন বানালাম না? আপনি কি শুনতেছেন? কথা শুনতেছেন? এই জন্য রাজশাহীবাসী আমি রেকর্ড হচ্ছে বলে একেবারে জোর গলায় বলছি, যাদের বোন আছে, খুব সেনসিটিভ জায়গা এটা। বোনদের সাথে তাদের হক, তাদের অধিকার আদায় করা লাগবে দুনিয়ায়, কারণ এরপরে আপনার সাথে কোনোদিন সাক্ষাৎ। বলেন। কিন্তু আমরা তো দুর্বল তো এই জায়গায়। বহু মানুষ দেখি, দেখতে মনে হয় যে জিবরাইলের ছোট ভাই, এত সুন্দর, কিন্তু বোনকে ফাঁকি দিয়ে বোনের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। অথবা মাঠের জমি হয়তো দেয়, শহরের জমি দিতে চাই না, বাড়ির জমি দিতে চাই না, বলে হ্যাঁ এইটাও দেওয়া লাগবে। তাহলে ওরা এখানে থাকে কি মানে সাহাবায়ে কেরাম বোনের জমি শুধু মাঠের জমি আর বাড়ির জমি না, তারা খাবারের প্লেট পর্যন্ত ভাগ করে দিত। আপনার জন্ম দিয়েছে আপনার বাবা, আর ওটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। কোন কারণে এটা করেন আপনি? হ্যাঁ, প্রশ্ন আসতে পারে, হুজুর আমি করতে চাই না, কিন্তু আমাকে করতে বাধ্য করে আমার বউ আর আমার শাশুড়ি। এরকম বউ শাশুড়ি নেই? হ্যাঁ, এরকম বউ শাশুড়ি আছে। কার হাত তোলেন তো?
আমি জানি এখানে আছে এরকম আল্লাহ নবী বসে, মা বোন যদি আশপাশে কোনো জায়গায় থাকে, আছে মেয়েরা আছে, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত। আজ আপনাদের কারণে হাজারো ভাই আমরা বোনের হক আদায় করতে পারি না। এই জন্য আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি, আপনি আরো সাহায্য করবেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান সম্পদ আরো বেড়ে যাক, সেই মহিলা যেন তার স্বামীকে বারবার অন্তত তাকিদ দেয় যে স্বামী আর যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো, তাদের হকটা অন্তত আদায় করে যাও। বলেন তো, একটা ভাইয়ের সাথে সবচাইতে বেশি রক্তের সম্পর্ক তার বোনের, এক কথা বলেন না কেন, তার ভাইয়ের, তার ফুফুর, তার চাচার, তার মা বাবার। অথচ এই জায়গাগুলোতে আজ আমরা দুর্বল, ওই একটা লোকের কারণে। রাজশাহীতে হয়তো এরকম 2 নাম্বার বউ নেই, এই জন্য টের পাচ্ছেন না। আশা করছি মেয়েরা আজকের পর থেকে তাদের চরিত্রকে পাল্টাবে। স্বামী নামক যে বস্তু আমরা আছি, আমাদেরকে পেছন থেকে আর সাপোর্ট দেবে। জয় বলেন আমিন। আমিন সবাই বলছে না, কারণ এই করবে না। আমিন। এতগুলো মানুষের সাথে কিয়ামতে আপনি দেখা করবেন, এই একটা মানুষের সাথে আর দেখা হচ্ছে না। আল্লাহ পাক বলেন, এই লোকটা আমলনামা নিয়েই ছুটে যাবে, সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা হয়ে যাবে তার। বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, অবশ্যই আমি বিশ্বাস করতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ পাক বলেন তার জীবন আমি আল্লাহ সুখ শান্তির জীবন বানিয়ে দেব। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ সুউচ্চ জান্নাতের আকার স্থান আমি আল্লাহ তৈরি করে দেব। কুতুফুহা দানিয়া, এমন জান্নাত আমি বানিয়ে রেখেছি এই লোকটার জন্য, যার ডান হাতে আমলনামা দেব, এ শুধু ফলগুলো ঝুলিয়ে থাকবে, আর নিজে মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে মুখের ভেতরে চলে আসবে। ফল তো আমাদের গাছে ওঠা লাগে, পড়া লাগে, ধোয়া লাগে, খাওয়া লাগে না। জান্নাতে আল্লাহ কুতুফুহা দানিয়া দিয়েছেন, সরাসরি ফল ঝুলে থাকবে আপনার নিজের গালের কাছে, শুধু মনের ভেতরে আকাঙ্ক্ষা আসলে চলে যাবে। এটা পৃথিবীর কোন বাগানের সাথে সাদৃশ্য মিলবে না। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলেন, আমি নিজে বলবো খাও, পান করো। এর আগে তোমরা ঠিক আমার দ্বীনের জন্য ঈমানের উপরে চলতে গিয়ে এগুলো খেতে পারোনি। পৃথিবীতে বহু কিছু খাওয়ার ইচ্ছা থাকার পরেও খেতে পারোনি। দুনিয়াতে যেহেতু হালাল হারাম মেনে চলতে, আজকে আমি আল্লাহ খাবার ফ্রি করে দিয়েছি, খাও আর পান করো। তোমাদের পেছনের যে জীবন, এ সম্পর্কে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তার জন্য আজকের এই মেহমানদারি। এজন্য মানুষের আসল সফলতা বিফলতা কিন্তু দুনিয়ায় না। আপনি যদি 1000 বছর হায়াত পান, আর 1000 বছরে বাংলাদেশের ক্ষমতায় আছেন, মরণের পরে যদি আমরা আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, আপনি বিফল। কথা বলেন না কেন? দুনিয়ার জীবনটাকে আল্লাহ এমন ভাবে কোরআনে সাজিয়েছেন, রব্বুল আলামিনের পরে যে আয়াতগুলো দিয়েছেন, একটু দেখেন তো আপনার সাথে মেলে কিনা। আমি জেলখানায় 3টা বছর ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে বসে বসে এই আয়াতগুলো মিলাতাম। আল্লাহর কথাগুলো যদিও বিশ্বাস করতাম, কিন্তু 100 ভাগ যে মিলে যায়, এটা আমি জেলে যেয়ে বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবন কিন্তু খেলাধুলা, রং তামাশা, ক্রিয়া কৌতুক, ধোঁকা, ছলনা, এটা ছাড়া কিচ্ছু না। এটা যে যত তাড়াতাড়ি বুঝবে, তার জীবন তত আখিরাতের জন্য তৈরি হবে।
সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতটা আমি কিন্তু পড়ি না, শুধু বাংলা বলেছি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই লোকটার জীবনই তো সফল, যাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়ে দেব। একটা অর্থ। এরকম 33টা অর্থ আছে আয়াতের। দ্বিতীয় অর্থ হচ্ছে ওই লোকটার জীবন সফল, যাকে আল্লাহ দুনিয়ার এই জীবনে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ করে দেয় আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে সে এগিয়ে যায়। আপনি নিজের দিকে তাকিয়ে বলেন আপনার জীবন সফল কিনা। আগে আপনি হয়তো সুদ খেতেন, এখন সুদ ছেড়ে দিয়েছেন। আগে নামাজ পড়তেন না, এখন নামাজ ধরেছেন। আগে যাকাত দিতেন না, এখন দেন। আগে উলঙ্গ লাশ দেখতেন, এখন আর দেখেন না, ছেড়ে দিয়েছেন। যত জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে পারবেন, জান্নাতের কাজের দিকে যত এগিয়ে যেতে পারবেন, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ পাক আপনার জীবন সফল করে দিচ্ছে। এটা এমনি হবে না, এর জন্য তো পরিশ্রম মেহনত করা লাগবে। এই মেহনতের প্রথম থিওরি এটা দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে ক্লিয়ার হওয়া। এটা যে ধোঁকা বললেন আল্লাহ, সাবনা বললেন, প্রতারণার জায়গা, আসলেই তো পৃথিবীর কেউ কারো আপন না। যত ভালোবাসুক আপনাকে, সবকিছু কিন্তু স্বার্থের কারণে। আপনি প্রশ্ন রাখতে পারেন, না আমার বউ আমারে খুব ভালোবাসে, আমিও জানি। আপনি যদি আজকেই তার 50,000 টাকার মতো লস করে দেন, মানে জেনে শুনে লস করেছেন, যত ভালোবাসার মানুষ হোক, দেখবেন এই কথার জন্য আপনাকে যে কোনো ভাবে খোঁচা দেবে। কথা বলে না কেন? পৃথিবীতে কেউ কারো আপন হলে আমার আল্লাহ আয়াত দিতেন না। আমার মা বাবা আপনাকে ভালোবাসে, আমিও জানি, কিন্তু সাথে যদি কোনো সময় আঘাত পড়ে, মা বাবাও আপনাকে ত্যায্য পুত্র পর্যন্ত করে দেয়। কথা বলে না কেন? পৃথিবীতে যদি বউ মা বাবার কথা আল্লাহ কোরআনে তুলে দেয়, এরা কিন্তু আপনার সাথে থাকবে না, সব পালিয়ে যাবে। ফাইদা নফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক দুনিয়ায় তোমার ছিল, আল্লাহ বলেন সব কাট হয়ে যাবে, কোনো সম্পর্ক বাকি থাকবে না। এজন্য আল্লাহ নসব না দিয়ে আনসাব দিয়েছেন। এজন্য বুদ্ধিমান আমরা যারা আছি, আমি সহ আমাদের উচিত এখন থেকে দুনিয়ার জীবন সম্পর্কে ভালোভাবে অনুধাবন করা। এটা তো আসলে ধোঁকা, প্রতারণা। কার জন্য আমি কি করছি? আমার তো চলতে এত টাকা লাগার কথা না, অথচ আমি ডান হাত নেই, বাম হাত নেই। বাবা শাহজালাল সব হালাল বলে বিশাল কিছু তৈরি করছি। কার জন্য? ওরা তো আমার পাপের একটা ভাগও নেবে না। বলেন তো, মানুষের পরিবর্তনের জন্য আর কিছু লাগে? একটা কথাই যথেষ্ট না? আপনি কার জন্য কি করে যাচ্ছেন? গরিবের হক নষ্ট করে, মানুষের কাছ থেকে ফাঁকি দিয়ে, অন্যায় ভাবে প্রতারণা করে যা করছেন, এর জন্য কিন্তু মাস্ট অপরাধ, গুনাহ, পাপ, সিন যাই বলেন, এগুলোর একটা ভাগও আপনার বউ, আপনার মা কেউ নেবে না। এমনকি আপনি এখনো যদি মারা যান, পরীক্ষা করার জন্য একটু খালি ভান করে থাকেন যে আমি মরে গেছি, আমি এখন আপনার বাড়িতে খবর দেবো যে মরে গেছে, আমি আমারটাই বলছি। আমি যদি এখন ভান করেও থাকি, আপনি যদি এই সংবাদটা কুষ্টিয়ায় পৌঁছিয়ে দেন যে ম্যাডাম ওজন ফটো তুলেছে, ও কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে। কি করবো, দিশে পাবে না। 2-3 দিন, 5 দিন, 7 দিন একা ধারে কাঁদবে, খাবার মাবারও খাওয়ানো যাবে না। দেখবেন 7 দিন পরে ঠিক আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে। মানুষ মরে গেলে আমি দেখি আমরা অনেকে খাবার খাই, আমি ওই সময় লক্ষ্য করি, আল্লাহ আমিও মরে গেলে মানুষ খাবার খাবে, একটা দিনের জন্য খাবার বন্ধ করবে না। আমি যে মরে গেছি, আমি পড়ে আছি, অথচ খাবার খাচ্ছে। ওরা যদি বলেন না আমরা লাশ নিয়ে আসতেছি অ্যাম্বুলেন্সে, আপনি যে খাটে আছেন, ওই খাটের নিচে শুধু আজকের রাতটা পাহারা দেন, বলবে না জিন আসবে। সর্বোচ্চ
এক দেড় 2 মাস 3 মাসের ভেতরে দেখবেন আবার স্বাভাবিক ভাবে চলছে ফিরছে খাচ্ছে হাঁটছে। আপনার কথা হয়তো মাঝে মাঝে মনে পড়লেও পড়তে পারে, না পড়লেও পড়বে না। ঠিক আমার শ্বশুর আর শাশুড়ি এসে আমার বাবা মাকে বলি ম্যাডামকে নিয়ে যাবে, কয়েকদিনের ভেতরে দেখবেন বলবে আর কতদিন থাকবে, মেয়ে বিয়ে দিয়ে দিলাম, দিয়ে দেবে। মাত্র 5 থেকে 7 দিন সংসার করবো জামাইয়ের সাথে। আমার শ্বশুর যদি কল দিয়ে বলে আমার না এ জামাইটা কেমন, বলবে আব্বা আগে যেটা ছিল হামসা কি মানুষ, এ যা পেয়েছি। অথচ আমি কি করি নাই বলেন তো।